ক্লাস ইলেভেনের যে সমস্ত স্টুডেন্টরা 2022 সালে ক্লাস ইলেভেনের ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের ইংলিশের প্রোজ থেকে যেটা রয়েছে জিমি ভ্যালেন্টাইন ও হেনরির লেখা, এই জিমি ভ্যালেন্টাইন থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু এসএকিউ কোশ্চেনের সাজেশন উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রথমেই জিমি ভ্যালেন্টাইনের লেখক যিনি রয়েছেন ও হেনরি, তার নামটার ফুল নেম হচ্ছে উইলিয়াম সিডনি পটার, যার জন্ম হচ্ছে 1862 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয় 1910 খ্রিস্টাব্দে। তো এইবার চলে যাব আমরা মূল প্রশ্ন, দেখব কি কি প্রশ্ন রয়েছে। দেখো, শর্ট অ্যান্সার টাইপের, অর্থাৎ যে সমস্ত প্রশ্নগুলোর মান 1 করে থাকে, তো সেই সব প্রশ্নের সাজেশন ভিডিওটিতে আলোচনা করা হবে। তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, হু ইজ দ্য রাইটার অফ দ্য স্টোরি জিমি ভ্যালেন্টাইন, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন গল্পটির লেখক কে? তো জিমি ভ্যালেন্টাইন গল্পটির লেখক ও হেনরি ইজ দ্য রাইটার অফ দ্য শর্ট স্টোরি জিমি ভ্যালেন্টাইন, অর্থাৎ কি ছোট গল্প হিসাবে, শর্ট স্টোরি হিসাবে জিমি ভ্যালেন্টাইন এর লেখক হচ্ছে ও হেনরি, যার ফুল নেম হচ্ছে উইলিয়াম সিডনি পটার। ঠিক আছে, এবার দ্বিতীয় প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য অরিজিনাল টাইটেল অফ দ্য স্টোরি জিমি ভ্যালেন্টাইন? দ্য অরিজিনাল টাইটেল অফ দ্য স্টোরি জিমি ভ্যালেন্টাইন ইজ এ রিট্রাইভড রিফরমেশন, অর্থাৎ কি যে জিমি ভ্যালেন্টাইন গল্পের মূল শিরোনাম কী ছিল? উত্তরটা হচ্ছে জিমি ভ্যালেন্টাইন গল্পটির আদি শিরোনাম হলো রিট্রাইভড রিফরমেশন। এখানে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করা রয়েছে, তোমরা প্রতিটি প্রশ্নে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। দেখো 3 নম্বর প্রশ্ন কী বলা রয়েছে। 3 নম্বর প্রশ্ন, হোয়ার ডিড জিমি ভ্যালেন্টাইন ওয়ার্ক ডিউরিং দ্য 10 months অফ হিজ ইমপ্রিজনমেন্ট, অর্থাৎ কি যে জিমি ভ্যালেন্টাইন তার 10 মাস কারাবাসের, অর্থাৎ কি জেলে যখন জিমি ভ্যালেন্টাইন বন্দি ছিল, সেখানে তিনি কোথায় কাজ করতো? ঠিক আছে, তো উত্তর হচ্ছে জিমি ভ্যালেন্টাইন ওয়ার্কড অ্যাট দ্য প্রিজন শু শপ ডিউরিং দ্য 10 months অফ হিজ ইমপ্রিজনমেন্ট, অর্থাৎ কি যে তার 10 মাস কারাবাসকালে জিমি ভ্যালেন্টাইন কারাগারের শু শপ, অর্থাৎ কি জুতোর দোকানে কিন্তু কাজ করত। 4 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ জিমি ভ্যালেন্টাইন ডিউরিং হিজ স্টে ইন প্রিজন, অর্থাৎ কি তোমরা জানো যে জেলের প্রতিটি কয়েদিদের একটা নাম্বার থাকে, তো সেই রকমভাবে জিমি ভ্যালেন্টাইন যে ছিল তার কয়েদির নাম্বারটা কত ছিল? উত্তরটা দেখো, ডিউরিং হিজ স্টে ইন প্রিজন দ্য নম্বর অফ জিমি ভ্যালেন্টাইন ওয়াজ 9762, অর্থাৎ কি যে জিমি ভ্যালেন্টাইনের জেলে থাকাকালীন জিমি ভ্যালেন্টাইনের নম্বর ছিল 9762। এইবার আমরা 5 নম্বর প্রশ্নটি দেখব, হোয়াই ওয়াজ জিমি ভ্যালেন্টাইন পুট ইনটু দ্য জেল, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে জিমি ভ্যালেন্টাইনের জেল হয়েছিল কেন? ঠিক আছে, উত্তরটা দেখো, জিমি ভ্যালেন্টাইন পুট ইনটু জেল বিকজ, কারণ হচ্ছে হি ওয়াজ ফাউন্ড গিলটি অফ ক্র্যাকিং দ্য সেফ অফ এ ব্যাংক অ্যাট স্প্রিংফিল্ড একটা জায়গার নাম। ঠিক আছে, তো স্প্রিংফিল্ডে একটি ব্যাংকের সিন্দুক ভাঙার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পরে তাকে কিন্তু কারাদণ্ড দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো এটাই হচ্ছে তার জেলে যাওয়ার মূল কারণ, সিন্দুক ভাঙার কারণে। ঠিক আছে, এবার আমরা দেখব 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ওয়ার্ক জিমি ভ্যালেন্টাইন পারফর্ম ইন দ্য প্রিজন শু শপ, অর্থাৎ কি যে জিমি ভ্যালেন্টাইন কারাগারের জুতোর দোকানে কি কাজ করত? উত্তরটা দেখো, জিমি ভ্যালেন্টাইন ইউজড টু স্টিচ শু আফার ইন দ্য প্রিজন শু শপ, অর্থাৎ কি জিমি ভ্যালেন্টাইন কারাগারের জুতোর দোকানে জিমি ভ্যালেন্টাইন কী করতো? জুতোর উপরের যে অংশ সেটা কিন্তু সেলাইয়ের কাজ করতো। 7 নম্বর প্রশ্ন, হাউ লং ওয়াজ জিমি ভ্যালেন্টাইন দেয়ার ইন দ্য প্রিজন, অর্থাৎ কি জিমি ভ্যালেন্টাইন জেলের মধ্যে কতদিন বন্দি ছিল বা কারাগারে কতদিন ছিল? উত্তর হচ্ছে জিমি ভ্যালেন্টাইন ওয়াজ দেয়ার ইন দ্য প্রিজন ফর নিয়ারলি 10 months, অর্থাৎ কি 10 মাসে কিন্তু তিনি কারাগারে বন্দি ছিল জিমি ভ্যালেন্টাইন। এবার 8 নম্বর প্রশ্ন,
হু গেভ অ্যাপ্রুভাল টু জিমিস পার্ডন, অর্থাৎ কি জিমির জেল থেকে মুক্তির জন্য কে অনুমোদন প্রদান করেছিল বা করেছিলেন? উত্তর হচ্ছে দ্য গভর্নর গেভ অ্যাপ্রুভাল টু জিমিস পার্ডন, অর্থাৎ কি যে গভর্নর মহাশয় জিমির মুক্তির অনুমোদন কিন্তু করেছিল। এবার হচ্ছে 9 নম্বর প্রশ্ন, হু হ্যান্ডেড জিমি দ্য লেটার অফ পার্ডন, অর্থাৎ কে জিমির হাতে ক্ষমা অনুমোদনের পত্র তুলে দিয়েছিল? উত্তরটা হচ্ছে দ্য জেইল ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি দ্য লেটার অফ পার্ডন, অর্থাৎ কি যে জেলের যে কারাধ্যক্ষ জিমির হাতে তার ক্ষমা অনুমোদনের পত্র কিন্তু তুলে দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, হু ইজ দ্য ইনভেস্টিগেটর ইন দ্য স্টোরি জিমি ভ্যালেন্টাইন? ইম্পর্টেন্ট প্রশ্ন, যে জিমি ভ্যালেন্টাইনের গল্পে, ঠিক আছে, তদন্তকারী হিসেবে কার নাম খুঁজে পাইবা? জিমি ভ্যালেন্টাইন গল্পটিতে তদন্তকারী কে ছিল? উত্তর হচ্ছে ইন দ্য স্টোরি জিমি ভ্যালেন্টাইন বেন প্রাইস, তাহলে কি নাম? বেন প্রাইস ইজ দ্য ইনভেস্টিগেটর, তাহলে বেন প্রাইস, ঠিক আছে, ইনভেস্টিগেটর হিসেবে আমরা নাম জানলাম বেন প্রাইস। এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, হোয়াট ডিড দ্য ওয়ার্ডেন অ্যাডভাইস জিমি, অর্থাৎ কি জেলের কারাধ্যক্ষ জিমিকে কি পরামর্শ দিয়েছিলেন? উত্তর হচ্ছে দ্য ওয়ার্ডেন অ্যাডভাইসড জিমি নট টু ব্রেক সেফস অ্যানিমোর অ্যান্ড টু লিড এ স্ট্র্যাং লাইফ, অর্থাৎ কি কারাধ্যক্ষ জিমিকে আর তাকে দ্বিতীয়বারের জন্য তাকে যে সিন্দুক ভাঙার যে অপরাধ সেটা করতে বারণ করে এবং তাকে লিড এ স্ট্র্যাং লাইফ এবং একটি সোজা সাপটাভাবে কিন্তু তাকে জীবনযাপনের জন্য বা জীবনযাপন করার জন্য কিন্তু অ্যাডভাইস দেয়, ঠিক আছে। এবার আমরা দেখব পরবর্তী 12 নম্বর প্রশ্ন, আই নেভার ওয়াজ, দাঁড়াও, 12 নম্বর প্রশ্ন, আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ, হু সেড দিস অ্যান্ড টু হুম? কে কাকে এই কথাটি বলেছিল? জিমি ভ্যালেন্টাইন, উত্তরটা হচ্ছে জিমি ভ্যালেন্টাইন সেড দিস টু দ্য প্রিজন ওয়ার্ডেন, অর্থাৎ কি জিমি ভ্যালেন্টাইন কারাধ্যক্ষকে কিন্তু এই কথা বলেছিল, জেলের কারাধ্যক্ষকে এই কথা বলেছিল। 13 নম্বর প্রশ্ন, ব্রেস আপ অ্যান্ড মেক এ ম্যান অফ ইউর সেলফ, হু সেড টু হুম? অর্থাৎ কি হ্যাঁ এই কথাটিও কে কাকে, হু সেড টু হিম, এই কথাটি কে কাকে বলেছিল? উত্তরটা হচ্ছে দ্য প্রিজন ওয়ার্ডেন সেড টু জিমি ভ্যালেন্টাইন, অর্থাৎ কি যে জেলের যে কারাধ্যক্ষ তিনি কিন্তু জিমিকে এই কথাটি বলেছিল, কারণ জেল থেকে বার হওয়ার সময় জেলের কারাধ্যক্ষ কিন্তু জিমিকে অ্যাডভাইস করে যে একটা সোজা সাপটা জীবনযাপন যাতে তিনি অতিবাহিত করেন এবং তাকে দ্বিতীয়বারের জন্য কিন্তু সিন্দুক ভাঙার জন্য না ভাঙার জন্য কিন্তু অ্যাডভাইস দেয়। এবার আমরা চলে আসবো 14 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ জিমি গিভেন বিফোর বিং রিলিজড ফ্রম দ্য জেল? তাহলে জেল থেকে বার হওয়ার আগে জিমিকে কি কি দেওয়া হয়ে গেছিল সেটা দেখব। বিফোর জিমি কেম আউট অফ দ্য জেল হি ওয়াজ গিভেন ক্লামসি, অর্থাৎ কি ক্লামসি কথার অর্থ হচ্ছে বেখাপা, ক্লামসি রেডিমেড ক্লোথিস, রেডিমেড তোমরা জানো যে রেডিমেড অর্থাৎ কি রেডিমেড জামা কাপড়, ঠিক আছে, ক্লোথিস, এ পেয়ার অফ স্টিফ স্কুইকলি শুজ, অর্থাৎ কি স্কুইকলি একজোড়া শক্ত ক্যাচক্যাচে আওয়াজ তোলা জুতো যে টাইপের হয়, তারপর হচ্ছে এ রেল রোড টিকিট অ্যান্ড এ $5 বিল, এবং কি তাকে একটা রেল টিকিট আর $5 একটা নোট দেওয়া হয়েছিল, রেলের টিকিটও কিন্তু তাকে দেওয়া হয়েছিল। এবার আমরা পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, নম্বর কোশ্চেন, হুম ডিড জিমি ভ্যালেন্টাইন মিট ফার্স্ট আফটার হিজ রিলিজ ফ্রম জেল? অর্থাৎ কি যে জেল থেকে ছাড়া পাওয়ার পর জিমি ভ্যালেন্টাইন প্রথমে কার সাথে দেখা করেছিল? উত্তর হচ্ছে আফটার হিজ রিলিজ ফ্রম জেল জিমি ভ্যালেন্টাইন ফার্স্ট মিট অন মাইক ডলন ইন হিজ ক্যাফে, অর্থাৎ কি মাইক ডলন একজনের নাম, তার সাথে কিন্তু সে দেখা করেছিল মাইক ডলনের সঙ্গে একটা কফিখানায়, ঠিক আছে, ক্যাফে কফিখানায় যেখানে মানুষ কফি পান করে আর কি। হোয়ার হ্যাড জিমি পুট হিজ সুইটকেস, অর্থাৎ কি জিমি তার সুইটকেসটা কোথায় রেখেছিল? উত্তর হচ্ছে জিমি
Jimmy had put his suitcase in the hollow of the wall in a rare room upstairs in Mike Dolan's place. এর বাংলা অর্থটা হচ্ছে মাইক ডোলনের আস্তানায় দোতলার পেছনের একটি ঘরের দেওয়ালের ফোকরের মধ্যে তিনি কিন্তু তার সুইটকেসটা রেখেছিল, যেটা কিন্তু রেয়ার রুম, অর্থাৎ কি একটি ভালো রুম আর কি। পরবর্তী প্রশ্ন, হিজ রিসাম্ট বিজনেস হু মেক্স দিস রিমার্ক, অর্থাৎ কি এই মন্তব্যটি কার, ঠিক আছে, হু মেক্স দিস রিমার্ক, এই মন্তব্যটি কার, হিজ রিসাম্ট বিজনেস, এই মন্তব্যটি কে করেছিল, বেন প্রাইস। দ্য ডিটেকটিভ মেক্স দিস রিমার্ক, তোমরা জানো যে বেন প্রাইস এই গল্পের ডিটেকটিভ ছিল এবং তিনি কিন্তু এই প্রশ্নটি করেছিল। পরবর্তী দেখো, হিজ রিসাম্ট বিজনেস, হোয়াট ইজ দ্য বিজনেস রিফার টু হেয়ার, এখানে কোন বিজনেস স্টার্ট করার কথা বলা হয়েছে, দ্য বিজনেস অফ ক্র্যাকিং সেপস ইন রিফারেড টু হেয়ার, এখানে কোন বিজনেসের কথা বলা হয়েছে, এখানে কিন্তু সেই পুরনো সিন্দুক লুটপাটের কথা বা সিন্দুক লুটপাটের যে বিজনেস তার কথা কিন্তু বলা হয়েছে। এবার পরবর্তী প্রশ্ন, বেন প্রাইস হ্যাড টেকেন আপ দ্য ট্রায়াল ইলুসিভ ক্র্যাকম্যান, হু ওয়াজ দ্য ইলুসিভ ক্র্যাকম্যান, এখানে ইলুসিভ ক্র্যাকম্যান বা ওস্তাদটিকে, ঠিক আছে, সিন্দুক ভাঙার যে ওস্তাদ সেটি কে, সেটা হচ্ছে দ্য ইলুসিভ ক্র্যাকম্যান ওয়াজ জিমি ভ্যালেন্টাইন। ইলুসিভ অর্থাৎ লুকিয়ে বেরানো, ঠিক আছে, ইলুসিভ ক্র্যাকম্যান হচ্ছে লুকিয়ে বেরানো সিন্দুক ভাঙার ওস্তাদ, অর্থাৎ কি হেড, তিনি হচ্ছেন কিন্তু গল্পে জিমি ভ্যালেন্টাইন। তো তোমাদের মোট 24টি প্রশ্ন পড়তে হবে, তার মধ্যে 20 নম্বর প্রশ্ন দেখো, ইন হুইচ হোটেল ডিড জিমি এনজেস এ রুম ইন এলমোর, অর্থাৎ কি এলমোরে জিমি কোন হোটেলে ঘর নিয়েছিল, অ্যাট এলমোরে জিমি এনজেস এ রুম ইন দ্য প্ল্যান্টার্স হোটেল, অর্থাৎ কি যে এলমোরে জিমি প্ল্যান্টার্স হোটেলে কিন্তু ঘর নিয়েছিল, তার হোটেলটার নাম হচ্ছে প্ল্যান্টার্স হোটেল, খেয়াল রাখবে, ঠিক আছে, মনে রাখবে কথাটা, কোন হোটেলের কথা বলা হয়েছিল, প্ল্যান্টার্স হোটেল। হোম ডিড জিমি রাইট এ লেটার টু, অর্থাৎ কি জিমি কাকে চিঠি লিখেছিল, জিমি রোট এ লেটার টু বিলি, কাকে চিঠি লিখেছিল, বিলিকে, ওয়ান অফ হিজ ওল্ড ফ্রেন্ড, যিনি কিনা তার পুরনো একটা বন্ধু ছিল। হাউ লং ডিড জিমি টেক টু ওপেন দ্য ভোল্ট, অর্থাৎ কি জিমি ভ্যালেন্টাইন সেই যে দরজাটা, একটা দরজা ছিল, সেই দরজাটা খুলতে কতক্ষণ সময় নিয়েছিল, উত্তরটা হচ্ছে ব্রেকিং হিজ ওন রেকর্ড জিমি টুক অনলি 10 মিনিটস টু ওপেন দ্য ভোল্ট ডোর, অর্থাৎ কি যে জিমি ভ্যালেন্টাইন নিজের রেকর্ড ভেঙে মাত্র 10 মিনিটে বন্ধ সিন্দুকের দরজাটা কিন্তু খুলে ফেলল। পরের প্রশ্ন, হোয়াই ডিড দ্য ক্লার্ক গিভ জিমি ভ্যালেন্টাইন এ রেল রোড টিকিট অ্যান্ড এ $5 হবে, ঠিক আছে, এ $5 বিল আফটার হিজ রিলিজ ফ্রম দ্য প্রিজন, অর্থাৎ কি যে জিমিকে জেল থেকে ছাড়া পাওয়ার পর কেন কেরানিটি জিমি ভ্যালেন্টাইনকে রেলের টিকিট এবং $5 নোট দিয়েছিল, এটা হচ্ছে $5, ঠিক আছে, কেন তাকে এগুলো দেওয়া হয়েছিল, উত্তর হচ্ছে দ্য ক্লার্ক গেভ দেম, দ্য ক্লার্ক অর্থাৎ কি যে জেলের মধ্যে যে কেরানি ছিল সেই কেরানির কথা বলা হয়েছে, দ্য ক্লার্ক গেভ দেম টু জিমি বিকজ, কারণ হচ্ছে দ্য ল এক্সপেক্টেড হিম টু রিহ্যাবিলিটেট হিমসেলফ ইনটু গুড সিটিজেনশিপ অ্যান্ড প্রসপেরিটি, অর্থাৎ কি যে কেরানিটি জিমিকে এগুলি দিয়েছিল কারণ আইন আশা করে সে ভালো নাগরিক হিসাবে নিজেই পুনর্বাসন এবং সমৃদ্ধি লাভ করবে। এর পরের প্রশ্ন আমরা দেখব 24 নম্বর প্রশ্ন,
খুব সুন্দর একটি গল্প, তোমরা পড়বে, বারবার করে পড়বে, তাহলে কিন্তু দেখবে তোমাদের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো খুব সহজ হয়ে যাবে উত্তরগুলো। এবার দেখবো আমরা 24 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য ক্লার্ক অ্যাট দ্য প্রিজন গিভ জিমি ভ্যালেন্টাইন। গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। 23 নম্বর প্রশ্নটি গুরুত্বপূর্ণ ছিল, তোমরা দেখবে। তো এর অর্থ হচ্ছে কি, যে জেলখানার কেরানিটি জিমি ভ্যালেন্টাইনকে কি দিয়েছিল। একই প্রশ্ন, কেন দিয়েছিল সেটাও আসতে পারে এবং কি দিয়েছিল সেটাও আসতে পারে। উত্তর হচ্ছে দ্য ক্লার্ক অ্যাট, অর্থাৎ জেলের যে ক্লার্ক থাকে, অ্যাট দ্য প্রিজন গেভ জিমি এ রেল রোড টিকিট, তোমরা জানো রেল রোড টিকিট ফর ট্রাভেলিং অ্যান্ড $5 বিল ফর হিজ রিহ্যাবিলেশন। অর্থাৎ কি, এগুলো থাকে কিন্তু সংশোধনাগারের করণিক জিমিকে ভ্রমণের জন্য একটি রেলের টিকিট দেয় এবং জিমির পুনর্বাসনের জন্য $5 একটি কিন্তু বিল দিয়েছিল, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের আজকে জিমি ভ্যালেন্টাইন গল্পটি থেকে কিছু অতি গুরুত্বপূর্ণ এসএকিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপের প্রশ্নের সাজেশন। পরবর্তী ভিডিওয়ে তোমাদের প্রোস সম্পর্কে আলোচনা করব। প্রোস থেকে কিছু এসএকিউ টাইপের প্রশ্ন আছে, তোমরা ওই পরবর্তী ভিডিওয়ে সেই ভিডিওগুলি পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই